রিতার আলমারিতে একটা ফাইল পেয়েছি। রিতা রিতা প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি, আর ও প্রেগনেন্ট হয়ে গেল। তার মানে হলো যে প্রেগনেন্ট? তুমি চিন্তা করো না, আমি দিদির সঙ্গে একবার কথা বলে দেখছি। না না জয়া, হয়তো আমার মধ্যে কোনো সমস্যা রয়েছে। আমার অনেক সময় খুব ইচ্ছে করে যে আমিও বিরাটের মতো স্বামী হওয়ার সুখ পাই। হয়তো এই সুখটা হয়তো আমার ভাগ্যে নেই। তুমি এমনটা কেন মনে করছো জামাইবাবু? আমি তো আছি তোমার পাশে। নমস্কার, আমি রানী চ্যাটার্জি। আমি আবার এসে গেছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে, একটা নতুন ঘটনার সঙ্গে। কথায় আছে না, একটা মেয়েই আরেকটা মেয়ের সব থেকে বড় শত্রু হয়। জয়া আর রীতা দুই বোন হওয়া সত্ত্বেও একে অপরের থেকে কতটা আলাদা। কোথায় জয়া নিজের দিদিকে সাহায্য করতে চায়, আর সেখানে রীতা বোনের সুখী জীবন দেখে তাকে শেষ করে দিতে চায়। জয়া তো এই বিষয়ে কিছুই জানতো না। ও তো স্বপ্নেও ভাবতে পারে না যে ওর হাসি খুশি জীবনের সব থেকে বড় শত্রু ওর নিজের দিদি। দিদি, আয় না ভিতরে। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। দিদি, এটা তো নিজের বাড়ি ভাবতে পারিস। আই এম সো সরি জয়া, আমার জন্য তোকে এত সমস্যায় পড়তে হচ্ছে। দিদি, তুই সরি বলছিস কেন? বাবা বলেছে আমাকে তুই কতটা কষ্টে আছিস, তাই আমি ভাবলাম তোকে এখানেই নিয়ে আসি, যাতে তোর মনটা ভালো থাকে। আমি জানি যেদিন থেকে ও তোকে ঠকিয়ে চলে গেছে তুই ভেঙে পড়েছিস। যাকে সেসব কথা ছাড় আর এনজয় কর। আরে বিরাট, রীতা দি, তুমি তো ওকে চেনোই, বলো। হাই, কেমন আছো? ঠিক আছে জয়া, আমি অফিসের জন্য বেরোচ্ছি। আমার আসতে একটু দেরি হবে। কোম্পানিতে ট্রান্সপোর্টের কিছু ইস্যু হচ্ছে, সলভ করতে করতে আমার সারাটা দিন চলে যাবে। টেক কেয়ার। হ্যাঁ, বাই। দিদি, আয় না। আই এম সো সরি জয়া, তোকে আমার জন্য সেদিন অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হলো। আরে তুই কেন সরি বলছিস? ইনফ্যাক্ট আমার তো তোকে থ্যাংক ইউ বলা উচিত। বিরাট খুব ভালো ছেলে। আমার তো মনে হয় যে ওর মতো ছেলে আমি খুঁজলেও পেতাম না। আমার অনেক খেয়াল রাখে ও। হি ইজ দ্য বেস্ট হাজব্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। আমার আসার খবরে বিরাট খুব রাগ করেছে, তাই না? রাগ? একদমই না। ইনফ্যাক্ট ওই আমাকে বলেছিল তোকে এখানে আনতে, যাতে তুই ওই জায়েশকে ভুলতে পারিস আর এগিয়ে যেতে পারিস। আর রাগ? ও কখনো রাগ করেই না, শুধু ভালোবাসতে জানে। মহারানী তো বেশ মজাই আছে। যদি সেদিন আমি বিয়ের মণ্ডপ থেকে না পালাতাম, তাহলে আজ ওর জায়গায় আমি থাকতাম। কিন্তু এখনো বেশি দেরি হয়নি, আমি আমার জায়গা ফিরিয়ে নেব। আরে বিরাট, থ্যাংক ইউ সো মাচ আমাকে এই কাজ দেওয়ার জন্য। না হলে সারাদিনে আমি খুব বোর হয়ে যেতাম। এখন আর বোর হই না। থ্যাংক ইউ বলার কোনো প্রয়োজন নেই। এমনিতেও কোম্পানিতে ডেটা এন্ট্রির জন্য কাউকে চাই, তাই আমি ভাবলাম এই কাজটা তো তুমি করতেই পারবে। বাই দ্য ওয়ে, আজ রাতের মধ্যে কাজটা সম্পূর্ণ করো। হ্যাঁ। দিদি, বাবা ফোন করেছিল, বলছিল শরীরটা ভালো নেই, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে।
আমিও দেখা করতে চাই, কিন্তু আমাকে এই কাজটাও শেষ করতে হবে। দেখো, এই কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। ল্যাপটপ সঙ্গে নিয়ে যাও আর কাজটা সম্পূর্ণ করো। বিরাট, যাওয়া আসা করতে আমার 5 ঘন্টা লেগে যাবে, আর পথে ইন্টারনেটও থাকবে না। কি করে হবে? আমার দ্বারা হবে না এই কাজ। দিদি তুই এক কাজ কর, তুই এখানেই থেকে যা, আমি চলে যাচ্ছি, তুই কাজ শেষ করে চলে আসিস, ঠিক আছে? ঠিক আছে, তুই সামলে নিবি তো? সব সামলে নেব দিদি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে। ওকে, বাই। আরে দাও, আমি ধুয়ে দিচ্ছি। না না, আমি করে নেব, তুমি ওসব নিয়ে ভেবো না একদম। আরে এতে কষ্টের কি আছে বলো তো? যদি সেদিন আমি না পালাতাম তাহলে আমি তোমার বউ হতাম, এইসব কাজ আমিই করতাম। কিন্তু এই সব সুখ আমি জয়াকে দিয়ে দিয়েছি। যাই হোক, কোন ব্যাপার না, দাও আমি ধুয়ে দিচ্ছি। বিরাট, বিরাট, হ্যাঁ, একটু কিচেনে এসো তো। বিরাট, তাড়াতাড়ি এসো না, খুব অসুবিধে হচ্ছে। এই চুলটা সরাও তো মুখের উপর থেকে। সেদিন যদি আমি তোমাকে ছেড়ে না যেতাম তাহলে আমি তোমার বউ হতাম। তোমাকে আমি জয়ার থেকেও বেশি ভালোবাসতাম। চাইলে পরখ করে দেখো। আরে কিছু অন্তত বলো, এই সুযোগ কিন্তু বারবার আসবে না। সুযোগ তো আমি কখনোই ছাড়ি না। সেই দিন তুমি আমার সঙ্গে বিয়ে না করে কত বড় ভুল করেছ, আজকে তোমাকে দেখাচ্ছি। আরে থামো বিরাট, কি করছো? আস্তে। তুমি সত্যি বলছো? জয়ের থেকে বেশি মজা তুমি দিচ্ছ। আমি বলেছিলাম না? এখন আবার কি এলো? দেখো, জয়া এসেছে। হ্যাঁ, তো কি দরজা খোলো। তুমি গিয়ে খোলো। তুমি খোলো, তোমার বউ এসছে। আরে জয়া, তোর 2 দিন পরে আসার কথা ছিল না? হ্যাঁ, কিন্তু বাবা আমাকে আবার পাঠিয়ে দিল। আমাকে বলল যে আমি ঠিক আছি, তুই চলে যা। আচ্ছা। তোমার গলায় এটা কিসের দাগ? কোথায় দাগ রয়েছে? হ্যাঁ আছে। না 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 না, আরে ওটা সস লেগে গেছে এখানে। সস? হ্যাঁ, আরে ও কি করে খায় তুই তো জানিসই। রীতা ঠিকই বলছে, বুঝতেই পারি না। অফিসের কাজে ব্যস্ত ছিলাম, কখন যে দাগ লেগে গেছে বুঝতেই পারিনি। রীতা, তুমি এখানে কেন এসছো? আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি রীতা, আমার তুমি ক্ষমা করে দাও রীতা। জয়েশ? দিদি জয়েশ এখানে কি করছে? আমি ক্ষমা চাইতে এসেছি।
আমার পরিবারের চাপে পড়ে আমি তোমায় ছেড়ে চলে গেছিলাম, কিন্তু আমি তোমায় ভুলতে পারিনি। আর সেই জন্যই আমি আজ আমার পরিবারকে ছেড়ে তোমার কাছে এসেছি। দেখো, তোমার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। না রীতা, এমনটা বলো না। আমি তোমায় ভীষণ ভালোবাসি আর আমি তোমায় বিয়ে করতে চাই। প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও আর বিয়ের জন্য রাজি হয়ে যাও। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে তোমার ওকে ক্ষমা করে দেওয়া উচিত আর ওর সঙ্গে বিয়ে করে নেওয়া উচিত। হ্যাঁ দিদি, এটাই ঠিক হবে। আর এমনিতেও এটা আমি খুব ভেবেচিন্তেই বলেছি। এমনিতেও তো জয়েশের কাছে নিজের বাড়ি নেই, আর আমি আমার রুমটা রেন্টে দেবো ভাবছিলাম। তাহলে তোমরা ওখানে কদিন থেকে যেও। আচ্ছা, জয়েশকে বিয়ে করলে ওর সন্দেহটা দূর হয়ে যাবে আর আমি বিরাটের কাছাকাছিও থাকতে পারবো। ভালোই প্ল্যানটা। ঠিক আছে, তুমি যখন ভুলটা বুঝতেই পেরেছো তখন তোমাকে ক্ষমা করতে আমি রাজি আছি। সত্যি রীতা, তুমি তুমি ভাবতেও পারবে না যে আজ আমি কতটা খুশি। আর আমরাও। থ্যাংক ইউ। তুমি সত্যি জানো না রীতা যে আজ আমি কতটা খুশি। আমিও। বিরাট কিন্তু আমাদের অনেক সাহায্য করেছে বলো। হ্যাঁ। খুব ভালো মনের মানুষও। হ্যাঁ। আচ্ছা শোনো, এই যে তোমার জন্য দুধ নিয়ে এসেছি আমি। বিয়ের প্রথম রাত থেকে তো তুমি আমার ভীষণ যত্ন করছো। আর ওদিকে দেখো আমার বাড়ির লোক যে তোমার সঙ্গে আমার বিয়েতে রাজি হচ্ছিল না, এখন আফসোস করবে ওরা। এখন ফুলসজ্জার সময় হয়ে গেছে। আজকে নয়, আজ আমি খুব ক্লান্ত। কাল। ঠিক আছে সোনা, আমি তোমার উপর কোনো রকম কোনো জোর করব না। গুড নাইট। গুড নাইট। কাজটা ভালো করে করেছো তো? হ্যাঁ, জয়েশ ঘুমিয়ে পড়েছে আর কাল সকালের আগে ওর ঘুম ভাঙবে না। জয়া কোথায়? ওকে আমি অন্য রুমে ঘুম পাড়িয়ে দিয়েছি। কি হয়েছে জামাইবাবু? তুমি কি নিয়ে এত চিন্তা করছো আর কি কথা বলতে এসেছো? কি করে বলবো, কি করে বলি তোমাকে? তুমি আমার শালী না হলে অবশ্যই বলতাম। কোনো ব্যাপার না জামাইবাবু, তুমি আমাকে তোমার বন্ধুই ভাবতে পারো আর নিজের মনের কথা আমাকে বলতে পারো। জয়া, আমার আর হৃদার বিয়ে হয়েছে প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের মধ্যে এখনো স্বামী স্ত্রীর মতো কোনো সম্পর্ক তৈরি হয়নি। কি? হ্যাঁ, হতে পারে জামাইবাবু দিদির মনটা হয়তো ভালো নেই। না জয়া, সেটা সমস্যা নয়। আমি রীতার আলমারিতে একটা ফাইল পেয়েছি। রীতা প্রেগনেন্ট। কি? হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক তৈরি হয়নি আরও প্রেগনেন্ট হয়ে গেল। তার মানে হলো যে প্রেগনেন্ট?
তুমি চিন্তা করো না, আমি দিদির সঙ্গে একবার কথা বলে দেখছি। না না জয়া, হয়তো আমার মধ্যে কোনো সমস্যা রয়েছে। আমার অনেক সময় খুব ইচ্ছে করে যে আমিও বিরাটের মতো স্বামী হওয়ার সুখ পাই। হয়তো এই সুখটা হয়তো আমার ভাগ্যে নেই। তুমি এমনটা কেন মনে করছো জামাইবাবু? আমি তো আছি তোমার পাশে। এই নাও তোমার দুধ। আজ খেতে ইচ্ছে করছে না। কেন দুধ খেতে ইচ্ছে করছে না কেন? স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এটা, নাও খাও। আর তোমার স্বাস্থ্যের খেয়াল আমি রাখবো না তো কে রাখবে? জানি না কেন, কিন্তু যবে থেকে দুধ খাচ্ছি খুব ঘুম পায় আমার। কি বাচ্চাদের মতো বাহানা করছো? খাও দুধ। আমি ওয়াশরুমে যাচ্ছি, আমি কিন্তু গ্লাস খালি দেখতে চাই ফিরে এসে। কি করছে তোমার স্বামী? রোজের মতো আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছে হয়তো। এত রাত্রেবেলা ও গেল কোথায়? একবার দেখে আসি। এইসব কি চলছে এখানে? তুমি তুমি এখানে কি করছো? ঘুমোও না এখনো? তাহলে আমার পেছনে এইসব নোংরা খেলা খেলছো তোমরা? হ্যাঁ, তাতে কি হয়েছে? এখন যাকে ভালোবাসি তার সঙ্গেই তো আমি থাকবো, তাই না? আচ্ছা বেহায়া, আরে একবারের জন্য নিজের বোনের কথা তো ভাবতে পারতে। তোমার সাহস হলো কি করে আমার গায়ে হাত তোলার? আমার সাহস হলো কি করে? হ্যাঁ, তোকে তো মেরে ছাড়, ছাড় আমাকে, ছাড়। তোমাকে আমি তোকে আজ আমি নিতা, নিতা, বিরাট, এসব এসব কি হয়ে গেল? এই সব কিছু তুমি করেছো। আরে না, আমি এসব তুমি করেছো। অবৈধভাবে তৈরি করা সম্পর্কে কেউ কোনোদিনও সুখী হয় না, বরং সবথেকে বেশি কষ্টই পাওয়া যায়। রীতা ওর বোনের সম্পর্ককে নষ্ট করার জন্য যে খেলাটা খেললো, যে খেলাটা পাল্টে গিয়ে ওরই ক্ষতি হয়ে গেল, আর বেচারিকে নিজের প্রাণটাই দিয়ে দিতে হলো। বিরাট আর রীতা নিজেদের সম্পর্কটাকে অবৈধভাবে চালিয়ে যাচ্ছিল, আর তার মূল্য চোকাচ্ছিল জয়া আর জয়েশ। যেটা হয়েছে সেটাকে পাল্টানো যেত না,
কিন্তু হওয়া থেকে আটকানো অবশ্যই যেত। এই চিন্তা রেখেই সমাজকে আরো সুন্দর করে গড়ে তোলার কর্তব্য পালন করতে হবে। আমি রানী এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে। সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ।